আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রশির রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও রশির রেসিপিতে একটা ব্যতিক্রমী রেসিপি থাকছে। আজকে করে দেখাবো খুব মজার একটা রেসিপি। কেন মজার রেসিপি বলছি, যদি রেসিপিটা আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। এখন একটা বাটিতে আমি 5টা ডিম ভেঙে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বাস, ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। একটা পাতিল গরম করে নিয়েছি। জাস্ট 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। এখন আমি এতে ডিমটা দিয়ে দিচ্ছি। একটু বলে রাখি আপনাদের, চুলার তাপটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। এটা হাই হিটে ভাজতে যাবেন না, তাতে ডিমটা কিন্তু একদম দ্রুত জমাট বেঁধে যাবে। যেহেতু ডিমটার আমরা ভুজুরি তৈরি করব, দ্যাট মিন্স ঝুরা ঝুরা করব, এজন্য অল্প আছে এটা করতে হবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, এটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। দেখুন, এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা উঠিয়ে নিচ্ছি। একই পাতিলে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। দিচ্ছি একটু বাটার। বাটারের ব্যাপারে একটা টিপস দিই আপনাদের, গরম পাতিলে সরাসরি বাটার দেবেন না, এতে কিন্তু বাটারটা জ্বলে যাওয়ার চান্স থাকে। সামান্য একটু তেল দিয়ে দেন বাটারটা দেবেন, তাহলে বাটারটা আর জ্বলে যাবে না। দেখুন, পেঁয়াজটাকে আমি প্রথমে এইভাবে কেটে নিলাম, দেন আড়াআড়িভাবে আবার একটু কেটে নিব। এরপর অর্ধেক করে নিয়ে দেখুন এরকম কিউব করে কেটে নিতে হবে। 5টা পেঁয়াজ কেটে নিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এটাকে আমরা একটু ভেজে নিব। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসছে, এখন দেব রসুন কুচানো। রসুনটাকে একদম কুচি করে কেটে নিতে হবে। সব কয়টা রসুন আমি কুচিয়ে নিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। বাটার এবং গার্লিক ফ্লেভারটা কী লেভেলের হবে নিশ্চয়ই বুঝছেন। দেখুন, রসুন এবং পেঁয়াজটাতে একটু ব্রাউন ভাব চলে আসছে, তো এখানে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। 5টা কাঁচামরিচ আমি খুব চিকন করে কেটে নিব। বাস, এটা এখন দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দেব টমেটো কুচানো। টমেটোটার মাথাটা আগে একটু কেটে নিয়ে ফেলে দিতে হবে, দেন একই সিস্টেমে কিউব করে কেটে নিব আমরা। তিনটা টমেটো কেটে নিলাম, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তবে লবণটার ব্যাপারে একটু বলি, লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ডিমটা ভাজার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম। আমি 2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। টমেটোটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে
টমেটোটাকে প্রায় 5-7 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবং টমেটোটা দেখেই বুঝতেছেন কতটা সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে সেই ডিম ঝুরিটা দিয়ে দিব। যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্টফুল হয়, কিন্তু যারা এখনও এই রান্নাটা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও এই রান্নাটা করবেন, দেখবেন ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই শর্টকাট রান্না, স্বাদের বেলায় কিন্তু ভরপুর। উপর দিয়ে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে ডিমটাকে 5-7 মিনিট মতো আমি রান্না করে নিলাম। জাস্ট এর লুকটা দেখুন, একদম অসাম একটা লুক। একটা রান্নার লুকই কিন্তু বলে দেয় রান্নাটা কতটা টেস্টফুল হবে। দেখুন লুকটা, জাস্ট এইভাবে বাসায় রান্না করবেন, ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। গরম ভাত, পোলাও কিংবা পরোটা সব কিছুর সাথেই এই ডিমের রান্নাটা যাবে। নিজেরাই দেখলেন কতটা স্বল্প সময়ে এবং স্বল্প উপকরণে ডিমের এই রেসিপিটা আমি করে দেখালাম। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।